আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সাকিব আওয়ামী লীগের আগে কেন বিএনএমে গিয়েছিলেন, জানা গেল উত্তর। এবার বিস্তারিত। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিবুল হাসান তার রাজনীতিতে অভিযোগ করতে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেই পথে হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। বিএনএমের বেশ কয়েকটি সূত্র এই তথ্য জানিয়েছে। সম্প্রতি মেজর হাফিজের ভাষায় বিএনএমের সদস্য ফরম পূরণ করে সাকিবের যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের একটি ছবি প্রকাশিত হয়েছিল। এরপরে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বর মাসের প্রথম ঘটনা। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিবুল হাসান। এদিকে ইমরানের দল তেহরিক ই ইনসাফ বা পিটিআইয়ের মতো সাকিবেরও চিন্তা ছিল একটি নতুন দল গঠন করে আলোড়ন সৃষ্টি করা। অদূর ভবিষ্যতে এই দল থেকে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল ক্রিকেটার সাকিবুল হাসানের। সমীকরণ না মেলায় শেষ পর্যন্ত এসব পরিকল্পনা ভেস্তে যায়। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দিতে গিয়েও পিছু হটেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বিএনএমের একটি ফরম পূরণ করে সাকিব তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতে। মেজর হাফিজ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাবেক দুজন সেনা কর্মকর্তা। জানা গেছে, নির্বাচনের সময় সাকিব 3 দফায় মেজর হাফিজের বনানীর বাসায় যান। প্রাথমিক বৈঠকে সাকিব তার উচ্চ আকাঙ্ক্ষা ও পরিকল্পনার কথা জানান বিএনএম নেতাদের। দ্বিতীয় দফায় একটি দলে যোগ দেওয়ার পর প্রস্তাবপত্রে সই করেন। তৃতীয় দফার বৈঠকে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাদের সঙ্গে। সেখানে রাজনীতি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনএমের একজন নেতা বলেন, সাকিব উচ্চবিলাসী। নতুন দলে আসার পেছনে তার সুদূরপ্রসারী চিন্তা ছিল। সাকিব চেয়েছিলেন দলটির চেয়ারম্যান হতে। মেজর হাফিজ মারা যাওয়ার পর তিনি চেয়ারম্যান হতেন। ইমরান খানের মতো নতুন দলে নেতৃত্ব দিয়ে এক পর্যায়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল তার। কেননা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করে প্রধানমন্ত্রী হতে পারবেন না। সাকিবের টাকা পয়সা আছে বেশ, দলের অর্থের যোগান নিয়ে ভাবতে হতো না। তিনি জানান, আমাদের দলে কো চেয়ারম্যান হিসেবে যোগদান করবে মর্মে একটি প্রস্তাবপত্রে সাকিব সই করেন। বিএনএমের সদস্য সচিবেও সই করেন। পরে আনুষ্ঠানিকভাবে এটি মেজর হাফিজের হাতে তুলে দেন সাকিব। মেজর হাফিজের কাছে সাকিবুল হাসানকে নিয়ে আসেন বিএনএমের প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন ডক্টর কামরুল আহসান। সাকিবের সঙ্গে কামরুলের সখ্য বেশ পুরনো। সাকিবের সঙ্গে বিএনএম সম্পর্কে সব কথাবার্তা শেষ করে তাকে হাফিজের বাসায় নিয়ে আসেন ডক্টর কামরুল। ডক্টর কামরুল চেয়েছিলেন সাকিবকে চেয়ারম্যান করতে, কিন্তু মেজর হাফিজ থাকায় তা সম্ভব হয়নি। এক্সিকিউটিভ চেয়ারম্যানের কথাও উঠে আসে। পরে মেজর হাফিজই সাকিবকে কো চেয়ারম্যান বানানোর পরামর্শ দেন। বিএনএমের নেতা আরও জানান, দলের কমিটি গঠন করার আগেই সাকিব হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনের মনোনয়ন ফরম কেনেন। এরপর সাকিবুল হাসানের সাথে আর কোনো যোগাযোগ করা হয়নি। পরে আওয়ামী লীগের টিকিটে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাগুরা 1 আসনে এমপি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান। এ বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, কী সব পুরনো বিষয় নিয়ে আসেন, নিউজ করতে চাইলে করেন। আর মেজর হাফিজ মঙ্গলবার বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, আমি আগেও বলেছি কেন আমি বিএনএমে যোগদান করি নাই, কেন আমি বিএমপি ছাড়ি নাই। এতদিন পর আবার এই সংবাদ? এটা তো গোপন কিছু না। আমাকে প্রপোজ করেছেন তারা, আমি প্রস্তাব গ্রহণ করি নাই, বিএনপিতে রয়েছি। তিনি বলেন, সাকিবুল হাসানও নন্দিত ক্রীড়াবিদ, তার দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি ইকম্পেয়ারেবল ইন বাংলাদেশ। রাজনীতি করুক আর যাই করুক, এদের হতাশ করে তারা খেলাধুলা ছেড়ে দিক, এ ধরনের পরিস্থিতিতে ঠেলে দিবেন না। হাফিজ এও বলেন যে তিনি সাকিবকে রাজনৈতিক বিষয়ে উৎসাহিত করেননি। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।